दिनम खबर नियले सनम के सकुंतरा पसने सनम के नपाई के बिना पुरार दिनम खबर नियले चालान 9 नवंबर हिला भारत स्वराष्ट्र मंत्री अमित शाह जी बांकुड़ा जिलाते हे सेटर लेनाय और बांकुड़ा जिलाते हे सेटर कते मुंडा मूर्ति रे माल्यदान इदी कते गे इतो आदिवासी बुद्धिजीवी महल रे अडी गे रपाजा सेटर अकना बांगमा बडाई नामो कना आदिवासी बुद्धिजीवी महल पाटा कोन जे बांकुड़ा रे पुआ बगान रे जहां बिरसा मुंडा मूर्ति nyutum kate अमित शाह जी माल्यदान के आदो ओना दो बिरसा मुंडा मूर्ति दो बांग कना मेनखान नित कुकले सेटेरोक कना जे ओना अलाकारन जहाय बीजेपी रेन लोकल नेतृत्व को मेना को उनको की आदो बको बडाया पुआ बकारे जहां मूर्ति थापोना कना ओना दो बिरसा मुंडा कना से बांग कना ओने को इदी कते गे ते उनको आदिवासी समाज रे बुद्धिजीवी को चेक को लई करा तेलाबन आंजम लेगे एक आदिवासी शिकारीर छवि তাকে বিরসা মুন্ডা বলে চালানো হচ্ছে এই বিষয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিরসা মুন্ডা একজন আমাদের বীর নায়ক, বীর শহীদ, তাকে অসম্মান করা হচ্ছে। আমি চাই বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান হোক, উনি শ্রদ্ধার্ঘ্য জানান, আমরাও চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাঁকুড়াতে কোথাও এখন বিরসা মুন্ডার ছবি নেই, একমাত্র রানীবাঁধে আছে, সবজি বাজারে, এটাই জানি। এখনো পর্যন্ত সাথে তো 100 বছর হতে যাচ্ছে, এখনো পর্যন্ত বীর শহীদদের, আদিবাসী বীর শহীদদের এখনো কোথাও আমরা মূর্তি দেখতে পাচ্ছি না। এতে সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। এইখানে মোড়ে এখানে আদিবাসী বিরসা মুন্ডার কোনো মূর্তি নেই, অথচ তিনি জানি না উনি মানুষের সাথে মিশেন কিনা, আদিবাসী সমাজের সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে জানেন কিনা যে এটা আদিবাসী বিরসা মুন্ডার মূর্তি নয়। এটা এখানে একটা প্রকৃতি সৌন্দর্যকে, আদিবাসীর একটা এখানে প্রকৃতির সৌন্দর্যকে একটা তুলে ধরার জন্য এই মূর্তিটা দিয়েছে। কিন্তু ওনারা ভুল করে যা বলে না, যারা মানুষের সাথে মিশে না, মানুষ সম্পর্কে জানে না, আদিবাসী কালচার সম্পর্কে জানে না, আদিবাসীদের মধ্যে এটা সেন্টিমেন্টাল আঘাত। আদিবাসী মানুষকে এইভাবে মানে ভোটের প্রচারে লাগিয়ে তাদের মাথায় টুপি পরিয়ে আজকে কেবল লুটপাট করার চেষ্টা করছে। সবচেয়ে যেটা লজ্জার বিষয়, গতকাল অমিত শাহ বাঁকুড়াতে বাবা বিরসার ছবিতে, প্রতিকৃতিতে উনি মাল্যদান করেছেন। দুঃখের বিষয় হচ্ছে এটা, প্রকৃতপক্ষে অমিত শাহ পরিযায়ী পাখি, বসন্তের কোকিলের মতো আগমন, তাই তিনি বাবা বিরসার মূর্তিটাকে উনি ঠিক চিনতে পারেননি। ওখানে শোভাবর্ধন করার জন্য, বাঁকুড়া পুরুলিয়া এই এরিয়ার শোভাবর্ধন করার জন্য ওখানে একটা আদিবাসী একটা ছবি, একটা প্রতিকৃতি ওখানে তৈরি করা আছে। উনি সেই মূর্তিটিতে, সেই শোভাবর্ধনকারী মূর্তিটিতে উনি বাবা বিরসার নাম করে উনি সেখানে মাল্যদান করেছেন। এটা শুধু আদিবাসী নয়, সমস্ত ভারতবাসীর কাছে এটা অতি লজ্জার বিষয়। একজন ভারতের এত বড় একজন সংগ্রামী, একজন আদিবাসীদের একজন সংগ্রামী নেতা, যিনি আদিবাসীদের জন্য নিজের জীবন প্রতিবাদ করেছেন, তাকে সম্মান দিতে জানেন না ওনারা বাবা বিরসার নাম করে ওনারা একটা সাধারণ একটা প্রতিকৃতিতে ওনারা মাল্যদান করলেন। এটা অত্যন্ত লজ্জার। এখান থেকে আরও একটা বিষয় পরিষ্কার, যে সমস্ত আদিবাসীরা বিজেপি করছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারাও কি জাতি সমাজ থেকে এতটাই বিচ্যুত হয়ে গেছেন যে নিজেদের পূর্বপুরুষদের প্রতিকৃতিকে আপনারা চিনতে পারেননি? সেখানে বাবা বিরসাকে এইভাবে অপমান করলেন কেন? আগামী দিনে আমরা এর প্রতিবাদ করব এবং আমরা অমিত শাহজি এবং তার সাথে সাথে সমস্ত বিজেপি নেতৃত্বকে আমরা বলবো, আপনারা সম্মান না দিতে পারলে দেবেন না, কিন্তু আমাদের পূর্বপুরুষদেরকে আপনারা অসম্মানিত করবেন না। আমরা আজকে তাই বাবা বিরসার কাছে এই প্রার্থনা করছি, এইরকম যারা আমাদের পূর্বপুরুষদেরকে অসম্মানিত করে তাদের যেন যথারীতি বিহিত হয়। আমি আগামী দিনে আমাদের জাতিসত্তার আন্দোলনে আমি আবারও এগিয়ে আসব। আমাদের যে সমস্ত মানুষ আজকে এই দুর্ব্যবহার করলেন, যে বিজেপি নেতৃত্বরা আজকে আদিবাসী মানুষদেরকে অসম্মান করলেন, তাদের প্রতি আমরা সমস্ত আদিবাসী সমাজ থেকে আমরা তাদেরকে ধিক্কার জানাই। যারা অপমান করেছেন আমাদের ভগবানকে, এই অপমানের জ্বালা আমাদেরকে রক্তে রয়েছে, সুতরাং এর প্রতিশোধ আমরা কিন্তু নেবই। তারা যেভাবে আমাদেরকে অপমান করার অধিকার তাদেরকে দেওয়া হয়নি, তারা 6.5 বছরে আমাদের আদিবাসী সমাজের জন্য কোনো কিছুই করেনি, সুতরাং অপমান করার জন্য তাদেরকে এখানে ডেকে আনা হয়নি। দেখুন, কেউ কারো বাড়িতে যেতেই পারে, খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু সেই পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের সঙ্গে
বিন্দুমাত্র কোনো কথা বলেনি যে আপনি কেমন আছেন, আপনার পরিবারে কজন রয়েছে, কেউ ভালো আছে না খারাপ আছে, এমনকি গ্রামের মানুষের সঙ্গে একটা বাক্যও তিনি খরচ করেননি। তিনি নিজে এসেছেন, নিজের ব্যস্ততা দেখিয়ে খাওয়া দাওয়া করে তিনি কিন্তু বেরিয়ে চলে গেছেন। সুতরাং গ্রামের মানুষ অনেক আশা করেছিল যে আমার অভাব অভিযোগ কিছু থাকলে আমরা তাদেরকে জানাবো, তাদের সঙ্গে বিন্দুমাত্র একটা শব্দ বাক্য তিনি কিন্তু প্রয়োগ করেন।